সময় খুব কঠিন, কেননা পশ্চিম বিশ্বে যুদ্ধ থামার নাম নিচ্ছে না। যত দিন যাচ্ছে যুদ্ধ তত হিংস্র হয়ে যাচ্ছে, তত আরও জটিল হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় একে তো কঠিন পরিস্থিতি চলছিল, এবং সেই পরিস্থিতি আরও কঠিনতর হতে চলেছে। এ বিষয়ে তো সন্দেহ নেই, কেননা এতদিনে আমরা বুঝে নিয়েছি যে পরিস্থিতি কোন পর্যায়ে যেতে পারে। এক তো এলপিজি সমস্যা, তার ওপরে পেট্রোলের সমস্যা, আর এই দুটোকে মিলিয়ে মানুষের খাদ্য সমস্যা এবং মানুষের জীবিকা সমস্যা। তো এই সমস্যা যত দিন যাবে কম হবে না, উল্টে আরও এর থেকে আরও বৃহত্তর হবে। এমতো অবস্থায় আমাদের করণীয় কী? এমতো অবস্থায় আমাদের করণীয় একে অপরের সহযোগিতা। আপনারা জানেন ইরানে ইসরায়েল কয়েকটা হামলা করেছে, আর সেই হামলায় কয়েকটা এলাকা এফেক্টেড হয়েছে। কিন্তু এফেক্টেড হওয়ার পরে ওরা যে একটা চরম মানবিকতা এবং চরম একটা যে মানসিকতার পরিচয় দিয়েছে, সেটা কি আপনারা জানেন? জানেন না তো? যেসব জায়গাগুলোতে যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে যেসব মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব এলাকায় ফলের দোকানে, খাবারের দোকানে, মুদিখানার দোকানে এরকম ধরনের মানে লিখে ঝুলিয়ে দিয়েছে, বা এরকম ধরনের ব্যানার লাগিয়েছে, বিজ্ঞপ্তি লাগিয়েছে যে যা, তো সেই বিজ্ঞপ্তিতে লেখা আছে আপনারা যাদের খাদ্যের সংকট রয়েছে, যাদের মানে প্রতিদিনের জীবন চালাতে গেলে যেসব জিনিসগুলো আমাদের ন্যূনতম প্রয়োজন হয়, সেই সব জিনিসের যাদের সংকট রয়েছে, তারা এই দোকান থেকে যতটা প্রয়োজন ততটা নিয়ে যেতে পারে, কোনো পয়সা দিতে হবে না। যখন পয়সা হবে, যখন পরিস্থিতি সামান্য হবে, যখন পরিস্থিতি সচল হয়ে যাবে, আবার মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে পারবে, তখন এসে পয়সা দিয়ে দিও। এই যে ব্যাপারটা, এটা থেকে সারা বিশ্বকে এবং আমাদেরকেও, আমরা যে পরিস্থিতি এখন রয়েছি, আমাদের কাছে শিক্ষা নেওয়া দরকার। দেখো, সংকটের সময় যারা সহযোগিতা এবং হাত মিলিয়ে চলাচল করে, তাদের ওপরওয়ালাও সাহায্য করে এবং জীবনযাত্রা অতি সহজ হয়ে যায়। কিন্তু আমাদের এখানে কি অবস্থা? এলপিজি সামান্য শর্টেজ হয়েছে, তার জন্যে কিছু মানুষ এলপিজির দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে, 4,000, 5,000, 6,000, 9,000 পর্যন্ত পৌঁছে গেছে, আপনারা জানেন। আর যাদের কাছে আছে তো চরম তারা মজুত করে রেখে দিয়েছে, আর যাদের কাছে নেই তারা খেতে পাচ্ছে না। এই যে ধরুন, সুরাটে আজকে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রায় বন্ধের পথে, লাখো লাখো মানুষ প্রত্যেক দিন ব্যাগ আর বস্তা গুছিয়ে নিয়ে দেশ চলে যাচ্ছে। জুয়েলারি পরিস্থিতিও খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, কেননা মানুষের কাছে কাজ আছে কিন্তু খাবার নেই। মানুষ যে রান্নাবান্না করে খাবে সেই সামর্থ্যটা নেই, এবং যে মানুষ কিনে খাবে যে ভাত বা রুটি, সেগুলো এমন পর্যায়ে পৌঁছেছে সেগুলো কেনার ক্ষমতা নেই। তাহলে আমরা যে এত মানুষ রয়েছি, এত বাইরের মানুষ রয়েছি, যদি একজন একজনকে সহযোগিতা করতাম, বা ইরানের মতো এই যে নীতিটা ধরে চলতাম আমরা, তাহলে কি আমাদের এই পরিস্থিতি আসতো না? আমরা চাই সুযোগের সদ্ব্যবহার করতে। এই জন্যে আমাদের পরিস্থিতি সামান্য না আরও জটিল হচ্ছে। যাই হোক, পরিস্থিতি এখন জটিল হয়ে গেছে, সেখানে তো আর কিছু করার নেই। এখন আমাদের করণীয় কি? যতটা পারা যায়, যারা বড় লোক তারা ঠিক সার্ভাইভ করে নেবে, কেননা তাদের কাছে পয়সা আছে। যারা আমরা শ্রমিক শ্রেণী, যারা আমরা কারিগর শ্রেণী, তারা তো আর বিশাল পয়সা কামাই না, বা বিশাল পয়সা আমাদের ব্যাংকে নেই। তো আমাদের কি করতে হবে? এখন একে অপরের সহযোগিতা করতে হবে, একে অপরকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। আমার কাছে যদি 2টো বাটলা থাকে গ্যাসের, আমি একজনকে দিয়ে দেবো যে ভাই তুইও রান্না কর। বা ওর কাছে যদি কিছু সমস্যা থাকে, আমি তাকে অন্যভাবে সাহায্য করতে পারি। হয়তো আমি কোনো জায়গা থেকে একটা সন্ধান পেয়েছি, তাকেও সন্ধান করে দিতে পারি। এরকম ধরনের সহযোগিতা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই সময় কারো কাছ থেকে ধার চাওয়া বা কাউকে ধার দেওয়া, এটা খুব একটা বিপদের ব্যাপার। কেননা আগে পরিস্থিতি যদি খারাপ হয়, তুমি যদি কারো কাছ থেকে নিছক বিপদ হলে আলাদা ব্যাপার, বা নিছক কোনো শখ পূরণের জন্য বা কোনো কারণের জন্য যদি ধার নিয়ে থাকো, পরবর্তীকালে তুমি মেটাতে পারবে না, কেননা পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।
এবং দ্বিতীয় কথা, যদি কাউকে ধার দিয়ে ফেলো সেই পরিস্থিতিটা তারও হবে, সুতরাং সেও সেই ধারটা তোমাকে আর মিটাতে পারবে না। সুতরাং আর যেটুকু সঞ্চয় করে রেখেছো সেটাকে ফুর্তির বশে বা অবহেলায় বা সামান্য শখ পূরণের আশায় এখন খরচা করে ফেলো না। কেননা বলা তো যায় না যে আগামীকাল কী পরিস্থিতি হতে পারে। তুমি যদি এখন তোমার সঞ্চয়টাকে উড়িয়ে দাও সামান্য শখ মেটানোর জন্য, আর আগামীকাল যদি সেই সমস্যাটা আরও গুরুতর হয়ে যায়, তাহলে সেই জায়গায় তুমি সামাল দিতে পারবে না। তারপরে ওপরওয়ালা না করুক, কোনো মেডিকেল এমার্জেন্সি ব্যাপার আছে। সুতরাং এইসব জিনিসগুলোকে মাথায় রেখে অবশ্যই আমাদের ঘরে এখন দিন বা ডেইলি জীবনটাকে চালানো উচিত, জীবনযাপন করা উচিত। আর সীমিত প্রচেষ্টায় এবং সাধারণভাবে দরকার যতটুকু ততটুকুই আমাদের ঘরে জীবনে খরচা করা উচিত। যেমন ধরুন, আমাদের গ্যাসের বাটলা আমরা 1 মাস আগে নিয়েছিলাম, যতটুকু চা করা বা সামান্য পাঁপড় ভাজা বা কখনো কখনো ভাবছিলাম যে একটু মুড়ি ভেজে খাই, এটা সেটা, এসব জিনিসগুলোকে আমরা বন্ধ করে দিয়েছি। কারণ আমরা জানি আগামী দিনে অবস্থা খুব খারাপ হতে চলেছে। যতটুকু দরকার সামান্য ভাত ডাল করে ফেললাম, দিয়ে সামান্য বন্ধ করে দিলাম। পয়সা যতটুকু খরচা করা ততটুকু। অনলাইন থেকে যখন তখন ভাবলাম যে একটা ক্যামেরা কিনে ফেলি, একটা ড্রোন ক্যামেরা কিনে ফেলি, একটা দামি বুট কিনে ফেলি, একটা সানগ্লাস কিনে ফেলি। এইসব জিনিসগুলোকে আমাদের কাছে এখন কিছুটা বন্ধ করা দরকার, কেননা আগামী দিনের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। তো সেসব দিকে নজর রেখে জীবনযাপন করা দরকার। আর গাড়ির পেট্রোল অযথা নষ্ট না করে, এদিক ওদিক না ঘোরাঘুরি করে, রাস্তায় হই হুল্লা করে, ফুর্তি না করে, সীমিত মানে যতটা কম করা যায় সেইভাবে আমাদের কাছে সঞ্চয় করা দরকার। তো ভালো থাকবেন। আশা করি আপনারা চিন্তাভাবনা করে জীবনযাপন করবেন আর কঠিনতর পরিস্থিতির জন্য আপনারা মোকাবেলার জন্য প্রস্তুত হবেন। ভালো থাকবেন।